বেশ, আর এই 24 দেখেন এমসিকিউগুলো করবো, ঠিক আছে। বলেছে কি, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন বলে দিয়েছে 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির উচ্চতা কত? দেখো, প্রথমে করেছি কি না, উচ্চতা ধরে নিয়েছি যে উচ্চতা সমান কত, উচ্চতা সমান এইচ, ঠিক আছে। তো উচ্চতা সমান এইচ ধরে নিলাম। বলেছি কি আয়তন সমান 440 ঘন সেমি, ঠিক আছে। আর ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল সমান 88 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে সাথে কি না, ভূমিতলের ক্ষেত্রফল গুণ চিহ্ন উচ্চতা, সেটা কার সাথে সমান বলো, সেটা আয়তনের সাথে সমান, হ্যাঁ কি না। ভূমিতলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, তার সাথে উচ্চতা যদি গুণ করি তাকে কি হবে, আয়তন হবে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 88 গুণ চিহ্ন উচ্চতার মান দিয়ে দিয়েছে এইচ সমান কত, আয়তন হচ্ছে 440। তাহলে এইচ সমান কত হলো না, 440-কে 88 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটবে, তাহলে এইচ সমান কত না 5। তাহলে এটা উত্তর কত, এর উত্তর বি, 5 সেমি। দ্বিতীয় অঙ্কটা বেশ, দ্বিতীয় অঙ্কটা দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রাকার গর্তের দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা কটা রাখা যাবে? তাহলে প্রথমে লিখছি যে আয়ত ঘনকার গর্তের দৈর্ঘ্য কত, 40 মিটার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 12 মিটার, উচ্চতা বা গভীরতা বলতে পারো, তাহলে উচ্চতাই ধরলাম আমি, উচ্চতা কত না 16 মিটার। আয়তক্ষেত্রাকার গর্তের আয়তন কত, আয়তন জানি দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা, তো দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা সমান কত না 40 গুণ চিহ্ন 12 গুণ চিহ্ন 16 ঘন মিটার। বেশ, আর কি বলেছে দেখো, ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা কত রাখা যাবে? তাহলে তক্তার দৈর্ঘ্য দিয়েছে 5 মিটার, প্রস্থ দিয়েছে 4 মিটার, উচ্চতা দিয়েছে 2 মিটার। তার আয়তন কত? আয়তনের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা, 5 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 2 এত ঘন মিটার। তা বলছে কটা তক্তা রাখা যাবে, না এটা দিয়ে ভাগ করতে হবে, তুলাতে তক্তা রাখা যাবে সমান 40 গুণ চিহ্ন 12 গুণ চিহ্ন 16 ডিভাইডেড বাই 5 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 2, 5 8 40, 2 8 4 4 4 কেটে গেল, 12 গুণ চিহ্ন 16 এত টি গুণ করে দাও, 3 6
6 6 মানে 192টি। এত ঠিক আছে, এর উত্তর কত? 2 থেকে বি 192। 3 নম্বর দেখো, বলছে একটি ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? তো লিখছি, ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল সমান 256 বর্গমিটার। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান 256/4 এত বর্গমিটার। কারণ পার্শ্বতল আমরা কটা জানি? পার্শ্বতল হচ্ছে 4টে। এখানে দেওয়াও আছে, যে দেখো এখানে লেখা আছে যে ঘনকের পার্শ্বতল সমান 4টে। তো 4 দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর হচ্ছে দেখো 4 6 24, 4 4 16, তাহলে 64 বর্গমিটার। এবার একটি তলের ক্ষেত্রফল, তাহলে ধরলাম ঘনকের বাহু সমান এ, তাহলে ঘনকের ক্ষেত্রফল সমান বাহু গুণছি না বাহু, তাহলে এ গুণছি না এ সমান হচ্ছে এ স্কয়ার। শর্তানুসারে এ স্কয়ার, সেটার মান কত? 64। তাহলে এ সমান কত হলো? √64 মানে 8। তাহলে ঘনকের আয়তন আয়তনের সূত্র কি না? ঠিক তার হোল কিউব সমান 8 তার হোল কিউব সমান হচ্ছে 512। এর উত্তর কত? 3-এর উত্তরটা ডি। 4 নম্বর দেখো, তাহলে কি বলেছে না, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো লিখছি, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। ঠিক আছে, তাহলে বলো দুটি ঘনকের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধের সূত্র কি? এ কিউব হতো, হ্যাঁ কি না? তাহলে এখানে দিয়ে দিলাম √1, তাহলে এখানে কিউব = √27, এখানে দিয়ে দিলাম ঘন কিউব। ঠিক আছে, তাহলে হলো কত না 1:3। তাহলে অতএব দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 6a²। তাহলে প্রথমটা হবে 6 1 তার হোল স্কয়ার = এটা হবে 6 3 তার হোল স্কয়ার। ঠিক আছে, 6 6 কেটে যাবে, তাহলে 1:3 3 9। এটা উত্তর। বেশ, আমি বলি একটা, এইটা 1 নম্বরের উত্তর, তার জন্য এইভাবে করলাম। যদি বা বড় নাম্বার হতো তাহলে ভেঙে আয়তনের সূত্র করতাম, নিয়ে মান ধরে করতাম। ঠিক আছে, যেহেতু 1 নম্বরের উত্তর, তোমার জাস্ট উত্তরটা চাই, তার জন্য এইভাবে করলাম। তাহলে এটা উত্তর কত হবে না? 4-এরটা হবে অপশন নাম্বার সি 1:9। 5 নম্বরে দেখো, বলছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s আর d এর মধ্যে সম্পর্ক। বেশ, তাহলে জানি ঘনকের বাহু সমান এ ধরে দিলাম, তাহলে ঘনকের কর্ণ সমান কি হয় না বাহু √3, তাহলে a √3
আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সূত্র কি হয় না 6a²। বেশ, সমগ্র তলের ক্ষেত্রফলটা কত দিয়েছে, সমগ্র ক্ষেত্রফলটা ধরতে বলেছে s, তাহলে সমান s ধরে নিলাম। আর কর্ণটা ধরতে বলেছে কত না, কর্ণটা দিয়েছে ডি। বলেছে এস আর ডি এর মধ্যে সম্পর্ক কি। দেখো এস এস সমান কত লিখতে পারি 6a², হ্যাঁ কি না। তাহলে 6 মানে লিখলাম 2 গুণ চিহ্ন 3a², তাহলে সমান কত লিখতে পারি 2 গুণ চিহ্ন √3a তার হোল স্কোয়ার। পারি না লিখতে, √3a² 3 আর a², তাহলে হলো 2 আর এই √3a দেখো মান কত আছে, √3a মানে d, তাহলে 2d²। ঢুকেছে মাথাতে। তাহলে কিসের মান না s সমান 2d², এটা হলো সম্পর্কটা। তাহলে 5-এর উত্তরটা দেখো s সমান 2d², বা এটা আরেকটা লেখা যায় d² সমান s/2, একই জিনিস। তাহলে অপশান আছে ডি এরটা, যে d² সমান s/2, ঠিক আছে। বেশ, তারপরে বি এর উত্তরগুলো দেখো। তো বি এর একটা কি বলেছে, সত্যি মিথ্যা যাচাই করতে বলেছে। একটা ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। বেশ, তাহলে ধরি ঘনকের বাহু সমান এ, তাহলে ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র জানি a³, এত ঘন একক। তাহলে কি বলেছে এবারে, যে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। তাহলে ঘনকের বাহু দ্বিগুণ করলে বাহু সমান কত হবে বলো না 2a, দ্বিগুণ মানে 2 গুণ, তো 2a। তাহলে অতএব আয়তন কত হবে, আয়তন সমান 2a তার হোল কিউব, তাহলে হলো 8a³। তাহলে অতএব পূর্বের আয়তনে কত গুণ হয়েছে না, পূর্বের আয়তনের 8a³ এত গুণ। তাহলে a³ কেটে গেল, সমান হচ্ছে 8 গুণ, ঠিক আছে। আর আমাকে উত্তর কি বলেছে 4 গুণ, তাহলে এটা কি হবে মিথ্যা, তাহলে এটা হবে কি মিথ্যা। ঢুকেছে আমার দাদা। দ্বিতীয় অঙ্কটা দেখো। কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। তো দেখো না 2 হেক্টর এটা সমান কি বলেছে না 2 গুণ চিহ্ন, দেখো যেন বলে দিচ্ছে 1 হেক্টর সমান 100 আর, তাহলে 2 গুণ চিহ্ন 100, এত কি হয়ে গেল আর। আবার আর সমান কি বলে দিয়েছে না 2 গুণ চিহ্ন 100, এত পর্যন্ত আছে। 1 আর সমান কত না 1 আর সমান হচ্ছে 100 বর্গ মিটার, তাহলে গুণ চিহ্ন আর 100 হলো, তাহলে এত কি হলো বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বর্গ মিটার মানে কি ক্ষেত্রফলে, ঠিক আছে। তাহলে অতএব আয়তন সমান কি জানি, আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণ চিহ্ন উচ্চতা। ক্ষেত্রফল পেলাম কত 2 গুণ চিহ্ন 100 গুণ চিহ্ন 100, যেহেতু এটা বর্গ মিটার আছে তার ক্ষেত্রফল আছে। আর উচ্চতাটা কত বলে দিয়েছে, উচ্চতাটা বলেছে 5 সেমি, তাহলে 5 বাই সেমিতে এখানে কি আছে মিটারে আছে, তাহলে সেমি 100, এত হলো ঘন মিটার। বুঝেছি আমাদের।
একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 10 হলো, আর দুটো শূন্য, তাহলে 1000 ঘন মিটার উত্তর আছে 1000 ঘন মিটার। তাহলে এটার উত্তর কী হলো? সত্য। তো এটার উত্তর কী হলো না সত্য। ঢুকেছে মাথাতে? এখানে 5 সেন্টিমিটার আছে, তার জন্য 5/100 করেছি। এখানটা ভালো করে বুঝো, তাহলে এটা মিটার এলো, তারপরে গুণ করেছি, ঠিক আছে। তারপরে সি এর দেখে অঙ্ক বলেছে, সি এর দেখে কী বলেছে দেখো, বলেছে যে একটি সমকোণী চৌকোলের কর্ণের সংখ্যা ড্যাশটি। তাহলে 1 নম্বর দিচ্ছি, কর্ণ সংখ্যা সমকোণী চৌকোল একটা এঁকে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে কর্ণ কোনখানে কোনখানে না এইখান থেকে একটা এই এতটা পর্যন্ত, এটা একটা কর্ণ হবে, ঠিক আছে। লাল করে দেখি তাহলে বুঝতে পারবে, এটা একটা কর্ণ। আবার এই কোণ থেকে এই কোণ অবধি এটা একটা কর্ণ। আবার এই কোণ থেকে এই কোণ অবধি এটা একটা কর্ণ। আর এই কোণ থেকে এই কোণ অবধি এটা একটা কর্ণ। তাহলে মোট কর্ণ কটা বেশি না কর্ণ হচ্ছে 4টে, ঠিক আছে। তাহলে উত্তর কটা হবে? 4টে। দ্বিতীয় উত্তরটা এসো। দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গুণ চিহ্ন একটি ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণটা জানি যে ঘনকের একদম ডাইরেক্ট সূত্র, যে ঘন দেখো 2 নম্বরে কি বলেছে না একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তো লিখছি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি না বর্গক্ষেত্রের কর্ণ, হ্যাঁ কি না, সমান হচ্ছে না বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি না √2 গুণ চিহ্ন বাহু, ঠিক আছে। তাহলে কত গুণ করতে হবে? √2, যেহেতু এখানে বাহু তার একটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে শুধু করতে হবে √2, বাহু বলতে পারো বা একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। তবে 3 নম্বরটাতে এসো। 3 নম্বরটি কি বলেছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি না সেই ঘনবস্তুর বিশেষ নাম হচ্ছে ঘনক। কি উত্তর? ঘনক। 3 নম্বরটার উত্তর কি না ঘনক, ঠিক আছে। এবারে 25-এর অঙ্কগুলো করবো দেখো। তাহলে 25-এর অঙ্কগুলো কি করে করতে হবে? প্রথমকার অঙ্কটা বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? ঠিক আছে, তাহলে 1 নম্বর লিখছি আয়ত ঘনের তল সংখ্যা তল সংখ্যা করে জানি আয়ত ঘনের তল সংখ্যা 6টা। ছবি এঁকে দিছি, ছবি দেখলে পরে ভালো বুঝতে পারবো, তাই ছবি আঁকছি, দেখে নাও। তল সংখ্যা মানে উপরে একটা তল, নিচের একটা তল, এই পাশের একটা তল, ওই পাশে একটা তল, 4টে, একটা সামনের তল আর একটা পিছনের তল, 5টা 6টা, তো কটা হলো 6টা। আয়তঘনের ধার সংখ্যা, ধার সংখ্যা কটা না ধার সংখ্যা কটা মানে বাহুগুলো তো বাহুগুলো দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে কটা 12টি। আয়তঘনের কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা কটা 4টে। দেখো এখান থেকে এখানে একটা কর্ণ,
এখান থেকে এখানে একটা কর্ণ, নিচের থেকে এই কোণে একটা কর্ণ, আর এই কোণ থেকে এটা একটা কর্ণ। তো টোটাল কটা হলো? 4টে। ঠিক আছে। আয়তঘনের কর্ণের সংখ্যা হলো শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু দেখো কটা? শীর্ষবিন্দু দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। বেশ, তল সংখ্যা কি ধরেছে? তল সংখ্যা বলেছে x। ধার সংখ্যা কি বলেছে? ধার সংখ্যা y। শীর্ষবিন্দু বলেছে z, তাহলে শীর্ষবিন্দু z। আর কর্ণের সংখ্যা বলেছে p। তাহলে ওতে মানগুলো লিখছি। মানগুলো হচ্ছে গা x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান এক্স আছে কটা? 6, মাইনাস ওয়াই আছে 12, জেড আছে 8, পি আছে কটা? 4। তাহলে 6 যোগ চিহ্ন 8 যোগ চিহ্ন 4 বিয়োগ চিহ্ন, তো 6 আর 8 14, 14 আর 4 কত হয়? 18। তাহলে 18 থেকে কত বাদ? 12। তো উত্তর হলো কত? 6। দ্বিতীয় অঙ্কটা দেখো। একটা আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 আর 4 এবং 8,2h মাইনাস 1 আর একটা 2 একক। তাহলে আয়তঘনের দুটি ঘনফল যদি সমান হয় তাহলে h এর মান কত? তা ঠিক আছে। তাহলে প্রথম আয়তঘনের আয়তন একবার ডাইরেক্ট করছি। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য বলে দিয়েছি একটা 4, তাহলে 4 গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 4 এত ঘন একক। তারপরে দ্বিতীয় আয়তঘনের আয়তন সমান কি বলে দিয়েছে না 8 গুণ চিহ্ন 2h মাইনাস 1 গুণ চিহ্ন 2 এত ঘন একক শর্তানুসারে। চার গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 4 সমান হচ্ছে গা 8 গুণ চিহ্ন 2h মাইনাস 1 গুণ চিহ্ন 2। তো 2h মাইনাস 1 এটা সমান কত হবে? দেখো 4 গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 4 ডিভাইডেড বাই এই দুটো 8 গুণ চিহ্ন 2। 4 দুগুণে 8, 2 আর 2 কেটে একদম 4 কেটে দিলাম, 2 দুগুণে 4, তাহলে সমান কত? 6। কার মান? 2h মাইনাস 1 এর মান 6। তাহলে 2h এর মান কত হবে? 6 যোগ চিহ্ন 1, তাহলে 2h সমান কত হলো? 7। তাহলে অতএব h সমান 7/2। ঠিক আছে, বা লিখতে পারো 3.5। ঠিক আছে। তারপরে দেখো বলছে একটা ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করি। তাহলে আমরা করছি। তাহলে প্রথমে ধরলাম যে ধরি ঘনকের বাহু সমান a। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a² এত বর্গ একক। ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে
বাহু কত হবে বলো, এ ছিল, ঠিক আছে, এ গুণ চিহ্ন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50%। তাহলে 50% যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে উপরে হয়ে যাবে 150/100। পার্সেন্ট মানে কত জানি, 100, তো 50% বেড়ে গিয়েছে, তো মানে 150 হয়েছে। একটা শূন্য কাটলাম, 5 × 3 = 15, 5 × 2 = 10। তাহলে উত্তর হলো কত, 3a/2। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a²। সূত্র, তাহলে 6a এর মান কত, 3a/2, তাহলে হলো 3a/2 তার হোল স্কয়ার সমান 6 গুণ চিহ্ন 3 এর স্কয়ার 9, তাহলে 9a² / 4। 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে হলো 27a²/2। তাহলে ওদের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত বলো, এটা ছিল, এখন হলো, আর আগে ছিল কোনটা, 6a², তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে 27a² বিয়োগ চিহ্ন 6a², 2 লসাগু হলো, তাহলে উপরে হবে 27a² চিহ্ন 6 × 2 = 12, 12a², তাহলে হলো কত, 15a²/2। তাহলে অতএব শতকরা বৃদ্ধি, তার সূত্র কি, শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে গা উপরে বৃদ্ধি, নিচে হচ্ছে গা পূর্বের ক্ষেত্রফল গুণ চিহ্ন 100 ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ। তাহলে বলো বৃদ্ধি কত হয়েছে না, 15a²/2। পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল, 6a² গুণ চিহ্ন কত হবে 100, বাইরে কি হবে পার্সেন্টেজ, তাহলে সমান কত হলো 15a²/6a² গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 100 পার্সেন্টেজ। a² কাটলো, 3 × 2 = 6, 3 × 5 = 15, 2 100 কেটে 50, 2 50 কেটে 25, তো উত্তর হলো কত, 5 × 25 = 125, 125%, ঠিক আছে, কত 125%। দেখো 4 অঙ্কটা বলছে 3টে নিরেট ঘনক আছে যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তো ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক করা হলো। তার নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে, তাহলে করছি। প্রথম ঘনকের বাহু সমান কত, 3 সেমি, তাহলে প্রথম ঘনকের ঘনফল সমান কত হবে, 3 তার হোল কিউব, এত ঘন সেমি। দ্বিতীয় ঘনকের বাহু সমান 4 সেমি, তাহলে দ্বিতীয় ঘনকের ঘনফল সমান কত হবে না, 4 তার হোল কিউব, এত ঘন সেমি। তো তৃতীয় ঘনকের বাহু সমান কত, 5 সেমি, তাহলে তৃতীয় ঘনকের ঘনফল সমান কত হবে, 5 তার হোল কিউব, এত ঘন সেমি। এবার দেখো কি বলেছে না, এই 3টেকে গলিয়ে, তো 3টেকে গলালে পরে প্রথম হবে 3-এর কিউব, দ্বিতীয়ত হবে 4-এর কিউব, আর তৃতীয়ত হবে 5-এর কিউব। এই 3টেকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নতুন
গোলকের ঘনফলটা কি বলেছে না, এই তিনটের যোগ সমষ্টি সমান। তাহলে 3 তার হোল কিউব প্লাস 4 তার হোল কিউব প্লাস 5 তার হোল কিউব। 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125। যোগ করে নাও। 5 4 9, 9 7 16 6, হাতে হলো 1, 2 1 3, 3 8 6 9, 9 2 11 1, হাতে হলো 1 1 1 2, তাহলে 216। এত ঘন সেমি। তাহলে অতএব ধরে নিলাম যে ধরি নতুন গোলকের নতুন ঘনকের বাহু সমান এ। নতুন ঘনকের ঘনফলটা কত হবে তাহলে এ কিউব। তাহলে শর্তানুসারে এ কিউব সমান কত 216। তো এ সমান কত হলো রুট কিউব 216 সমান 6। তাহলে নতুন ঘনকের বাহু সমান 6 কি সেমি। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা দেখো কি বলেছে। বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 আর 8, ঘরটির উচ্চতা 4 হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। বেশ, দেখো লিখছি। দেওয়ালের দৈর্ঘ্য সমান 12 মিটার, দেওয়ালের প্রস্থ সমান 8 মিটার, দেওয়ালের উচ্চতা সমান 4 মিটার। তাহলে দেওয়ালের মেঝের ক্ষেত্রফল সমান কি জানি, মেঝের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ সমান দৈর্ঘ্য কত আছে 12, প্রস্থ কত আছে 8, তাহলে এত বর্গমিটার হবে সমান কত 96 বর্গমিটার। এখানে উচ্চতাটা কি হবে না, উচ্চতাটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে।